নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি পুরোপুরি নিরামিষ আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি। এর জন্য নিলাম 200 গ্রামের মতো পনির, একটা মাঝারি সাইজের আলু, ফুলকপির টুকরো প্রায় 2 কাপের মতো, 1 কাপ মটরশুঁটি, 2টো টমেটো আর হাফ ইঞ্চি আদা, 4টে থেকে 5টার মতো কাঁচা লঙ্কা। এবার হামল দিস্তায় আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিলাম। অবশ্য অল্প নুন দিয়ে যাতে ছিটকে না বাইরে বেরিয়ে আসে। এবার গ্যাসে কড়াই চাপিয়ে প্রায় 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে অল্প হলুদ দিয়ে আমি কেটে রাখা কিউবের আকারে পনিরগুলোকে ভেজে নিলাম। অল্প লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি পনিরগুলোকে তুলে রাখবো। এই তেলের মধ্যেই আমি কেটে রাখা ফুলকপিগুলোকেও ভেজে নেব। মাত্র 2 চামচ তেলেই আমি এই রান্নাটা শেষ করব। এবার একটা বাটির মধ্যে 1 কাপের মতো টক দই নিলাম, আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিলাম, আর নিলাম 1 চামচ কসুরি মেথি। অল্প জল দিয়ে একটা ভালো মিশ্রণ তৈরি করলাম। ফুলকপিগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি আলু আর মটরশুঁটি দিয়ে ভাজতে থাকবো। যেহেতু অল্প তেলে রান্নাটা করছি, সেজন্য গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখে নাড়তে থাকবো। একটু ওই সময় ধরে নাড়াচাড়া করব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে আবারও নাড়াবো। এবার দিয়ে দেবো কুচি করা যে টমেটো। টমেটোটা প্রায় গলে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি, আর দিলাম টক দই মাখানো যে মশলা, পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষাবার পর যখন দেখব তেলটা ছেড়ে এসছে মশলা থেকে, তখন আমি ভেজে রাখা পনির দিয়ে দিলাম। আবারও বেশ সময় ধরে আমি এটাকে নাড়াতে থাকবো। এবার দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দিলাম মশলা ধোয়া অল্প একটু জল, হাফ কাপেরও কম জল দেব। ঝোল ফুটে দেখুন বন্ধুরা ঘন হয়ে এসছে, প্রায় রান্নার শেষ। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। অল্প নাড়াচাড়া করে এবার তরকারিটাকে আমি নামিয়ে নেব। খেতে সত্যিই অপূর্ব লাগে বন্ধুরা, প্লিজ একটু ট্রাই করবেন। রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সঙ্গেই যায়। আজ এই রান্না কেমন লাগলো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক আশা করব, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।